ফকফকে হয়, সবাই যাতে সাঁতরাইতে পারে, সাঁতার প্রতিযোগিতা করা যায় এখানে, সেই ধরনের পরিস্থিতি আমরা সৃষ্টি করে ছাড়বো ইনশাল্লাহ। আমরা এই পাড়ের মধ্যে, চাইরো পাড়ের মধ্যে আমরা রেলিং লাগাবো, খুব হেভি রেলিং লাগাবো যাতে খুলে নিতে না পারে, এবং এই জায়গাগুলি যাতে যেমন এই যে রাস্তা এই পর্যন্ত, আমরা তো প্রয়োজনের রাস্তা আরো বড় করে এবং এই ইয়ার সামন দিয়া ওয়াকওয়েতে যাতে হাঁটতে পারে, এখানটা তো গাড়ি যায়, যাতে দিক দিয়ে হাঁটতে পারে সেই ধরনের ব্যবস্থা করে দেব। এবং সেখানে আপনার সাথে গাছ বৃক্ষরোপণ করে, যাতে যে গাছ আছে এগুলি সংরক্ষণ করতে হবে, কোনো গাছ কোনো গাছ কাটা যাবে না। করলে কি সুবিধাটা কি? সুবিধাটা হলো যে আমরা প্রথমে একটা বিশ্বের যে একটা সেটা হলো যে জলাশয় রক্ষা করলাম, আমরা জলাশয় রক্ষা করলাম, এবং এই জলাশয়টা হবে হলো একদম খুব স্বচ্ছ পানি যাতে থাকে, কেউ যাতে আবার ফিরা এই ময়লা আবর্জনা না ফেলে, এবং সেটার মধ্যে যাতে চারিদিকে ঘাটলা থাকবে, পানিগুলি চেঞ্জ করে দেওয়া হবে, যাতে করে এই এলাকার মানুষ আপনার এখানে সাঁতরাতে পারে, গোসল করতে পারে, তারপরে এটার একটা শরীরচর্চা হবে, এবং সাঁতরানোর জন্য যে সুবিধাগুলি সেই সুবিধাগুলি এখানে থাকবে ইনশাল্লাহ। তো আমরা এই যে এলাকার ইসেদের দিয়াই আমি আর একটা কথা বলি, এই যে এখানে একটা মন্দির আছে, এটার মধ্যে আমাদের নারায়ণগঞ্জের হিন্দু সম্প্রদায় থেকে ইতিপূর্বে আমি দায়িত্বে আসার পূর্বেও বিভিন্ন সময় তারা দাবি তুলেছিল যে এখানে একটি নারায়ণগঞ্জে বহু মডেল মসজিদ আছে, অন্তত আমাদের হিন্দু সম্প্রদায়ের জন্য একটা মডেল মন্দির যাতে করে দেওয়া হয়। আমি সিটি কর্পোরেশন থেকে আমাদের প্রশাসনের সাথে কথা বলে আমরা এটা একটা প্রজেক্ট নিয়েছি, যে আমরা ইঞ্জিনিয়ারও আসছে, এটা যাতে একটা মডেল মন্দির হয়। ইতিপূর্বে এটা প্রক্রিয়া শুরু হচ্ছে, প্রক্রিয়া শেষে আশা করি এই বছরে আমরা ওই মন্দিরের কাজ শুরু করবো, এবং একটা সুন্দর মন্দির আমরা করে দিব, যাতে করে এই এলাকাটা একটা পর্যটক এলাকার মতো গড়ে ওঠে। আর হিন্দু ভাইদেরকে আমার একটা থাকবে যে এখানে যারা এই যে হয়তো ধর্মীয় কোনো এই দিঘির মধ্যে আজকে যদি এই পদক্ষেপটা না হইতো, একসময় এটা বিলীন হয়ে যেত, এখানে বাড়িঘর হইতো, এখানে আর কোনো থাকতো না। এখানে যদি ভালো পানি থাকে আপনারা একটা নির্মল বাতাস পাবেন, যেটার কারণে আপনাদের স্বাস্থ্য ব্যবস্থা, বিশেষ করে মনির খান বেশি উপকৃত হবে। তো তো বিষয়টা হচ্ছে যে এই অগ্নি নির্বাপনের ক্ষেত্রে মনে করেন কোথাও আল্লাহ না করুক আগুন লাগলো, ওই সময় এখান থেকে পানি